আমি পূর্বেই বলেছি কমেন্টস কখনো ব্রাউজারে আউটপুট হয় না। এখানে আমি সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে একটা ফাইল ওপেন করা দেখতে পাচ্ছি। ফাইলটি রয়েছে স্ক্রিপ্টিং বেসিক্স ফোল্ডার মধ্যে বেসিক্স টাইপস নামে। এখানে দেখতে পাচ্ছি ফাইলটা ওপেন করা রয়েছে। এখানে পিএসপির স্টার্ট এবং এন্ডের কোড লেখা রয়েছে এবং এর মাঝে কোনো কিছু লিখতে চাই। আমি এখানে প্রথমে ইকো ফাংশনের দ্বারা কোনো কিছু ব্রাউজারে আউটপুট করব। আমি ভাই ভাই মাল্টিমিডিয়া লেখাটা ব্রাউজারে আউটপুট করতে চাচ্ছি। এখানে লিখে দেই ইকো স্পেস ইনভার্টেড কমা ভাই ভাই মাল্টিমিডিয়া, ইনভার্ট কমা শেষ সেমিকোলন। এবার এটাকে সেভ করি, ব্রাউজারে যাই, এখান থেকে স্ক্রিপ্টিং বেসিক্স ফোল্ডার মধ্য থেকে বেসিক টাইপস অ্যান্ড কনস্ট্যান্টস এটা নির্বাচন করি। তাহলে দেখতে পাচ্ছি এখানে লেখা আসছে ভাই ভাই মাল্টিমিডিয়া। এবার যদি আমি এটাকে কমেন্টস করতে চাই, অর্থাৎ কমেন্ট লেখাটা কখনোই আউটপুট হবে না, সেজন্য আমি এখানে দুইটা ফ্রন্ট স্ল্যাশ দিয়ে দেই। ফাইলটাকে সেভ করি, এবার ব্রাউজারে যাই এবং এটাকে রিফ্রেশ করি। তাহলে দেখতে পাচ্ছি লেখাটা চলে গিয়েছে, কারণ যখন আমি ডাবল ফ্রন্ট স্ল্যাশটা ব্যবহার করেছি তখন এর পাশে যে লেখাটা রয়েছে এটা কমেন্টস হয়ে গিয়েছে। অর্থাৎ কোনো লাইনের পূর্বে যদি আমি ডাবল ফ্রন্ট স্ল্যাশ ব্যবহার করি তাহলে ডাবল ফ্রন্ট স্ল্যাশের পরে যে লেখাই থাকুক না কেন এই লেখা নিয়ে পিএসপি কোনো কাজ করবে না, কারণ এটা কমেন্টস এবং কমেন্টস নিয়ে পিএসপির কোনো মাথা ব্যথা নেই। আবার যখন এটাকে আমি মুছে দেব তাহলে এটা ইকো ফাংশনের কমান্ডে চলে আসবে এবং রিফ্রেশ করলে ওই লেখাটা এখানে চলে আসবে। এর পূর্বে যদি আমি কোনো লেখা লিখি, আমি এখানে লিখে দেই, দিচ্ছি যে ওয়ান লাইন কমেন্ট, এরপরে আমি কোনো চিহ্ন দিব না, কারণ ডাবল ফ্রন্ট স্ল্যাশ বলতে সে এক লাইনের কমেন্টকে বুঝিয়েছে। এর পরের লাইনে এটাকে আবার সে কমান্ড অনুযায়ী নিয়ে নেবে, এটাকে কমেন্টস ভাববে না। এখন আমি যদি এটাকে সেভ করে ব্রাউজারে যাই তাহলে ওই একটা লাইনের কাজই হবে, উপরে যেটা সেটা কমেন্ট অবস্থায় থাকবে এবং ওই লাইনেই কমেন্টটা শেষ হয়ে গিয়েছে তাই দেখা যাবে। রিফ্রেশ করলেও এই লেখাটাই আসবে, আর কোনো লেখা আসবে না, অথবা এই লেখাটা আউটপুট থেকে বিরত থাকবে না। এটা হচ্ছে ওয়ান লাইনের কমেন্ট। আবার যদি একাধিক লাইনের কমেন্ট লিখতে চাই তাহলে একটা ফ্রন্ট স্ল্যাশ এবং তারপরে স্টার চিহ্ন দিতে হবে। এবার এর নিচে কয়েকটা লাইন লিখি, এখানে তিনটা লাইন লিখেছি এবং এই কমেন্টসটা অবশ্যই শেষ করতে হবে স্টার ফ্রন্ট স্ল্যাশ দিয়ে। এখানে ওয়ান লাইন কমেন্টটা আমি কোনো স্ক্রিপ্ট লিখে শেষ করিনি, অটোমেটিক্যালি শেষ হয়ে গিয়েছে, কারণ অনলাইন কমেন্ট সবসময়ের জন্য এক লাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু মাল্টি লাইন কমেন্টসের ক্ষেত্রে অবশ্যই এটাকে শেষ করতে হবে, না হলে তার পরের যে লেখাগুলো থাকবে সেগুলো কমেন্টস হয়ে যাবে, কোনো কাজ করবে না। এখানে দেখতে পাচ্ছি পিএসপির যে লাস্ট স্ক্রিপ্ট কোশ্চেন মার্ক গ্রেটার দেন
এটা লাল রঙে রয়েছে এবং এটা অরেঞ্জ কালারের রয়েছে। যদি এটাকে উঠিয়ে দেই তাহলে এটাও অরেঞ্জ কালার হয়ে গিয়েছে, অর্থাৎ এটাও কমেন্টস হয়ে গিয়েছে। কমেন্টসটার কালার থাকে সবসময়ের জন্য অরেঞ্জ কালার। তাহলে এটাকে শেষ করে দেই এবং যদি আমি প্রিভিউ করি, এটাকে সেভ করে, তাহলে দেখব একই প্রিভিউ হচ্ছে। এর নিচে যে কমেন্টসগুলো লেখা হয়েছে তার জন্য এর কোনো প্রভাব পড়বে না, কারণ আমি পূর্বেই বলেছি কমেন্টস নিয়ে পিএসপির কোনো মাথা ব্যথা নেই এবং এই কমেন্টস পেলেই সে এই অংশটুকু পড়বেও না। কমেন্টসের সুবিধা কি? কমেন্টসের সুবিধা হচ্ছে বিভিন্ন কমান্ড আমরা লিখে থাকি একটা পিএসপি ফাইলে। এই বিভিন্ন কমান্ডের প্রতিটা কমান্ড কিসের জন্য লেখা হয়েছে এটা কমেন্টসের মাধ্যমে লিখে রাখা যায়, যাতে করে পরবর্তীতে দেখে বোঝা যায় কমান্ডটা কেন লেখা হয়েছে। নিচের দিকে যাই, দেখতে পাচ্ছি অনেক লেখা রয়েছে এবং ম্যাক্সিমামই ইকো কমান্ড, যার মাধ্যমে স্ক্রিনে এগুলোকে প্রদর্শন করানো হবে। কিন্তু এগুলো ফ্রন্ট স্ল্যাশ এবং স্টার এই চিহ্ন দেওয়ার ফলে এটা কমেন্টস হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি এর কালার হয়েছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার হলে এটা কমেন্টস হয়ে, কারণ আমি পূর্বেই বলেছি অরেঞ্জ কালার কমেন্টসের কালার। এবার যদি আমি এটাকে উঠিয়ে দেই, এখান থেকে এটা উঠিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছি এর কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এখান থেকে এই কমান্ডটাও উঠিয়ে দেই, আবার এখান থেকে এটা উঠিয়ে দেই এবং এখান থেকে এটা উঠিয়ে দেই। এবার আমি এই ফাইলটাকে সেভ করি, ব্রাউজারে যাই, ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি সব লেখাগুলো এখানে চলে আসছে, যেগুলো ইকো কমান্ডের মাধ্যমে এখানে লেখা হয়েছে। এর পূর্বে এখানে কমেন্ট চিহ্ন থাকায় এই লেখাগুলো কমেন্টসের মতো আচরণ করেছিল, যার কারণে পিএসপি এটাকে পড়েনি এবং এর কোনো আউটপুটও ব্রাউজারে আমরা পাইনি। পিএসপি ফাইল অনেক সময় অনেক বড় হয়ে থাকে, যখন কোনো জটিল কাজ করা হয় তখন অনেক বড় বড় পিএসপি ফাইল তৈরি করতে হয় এবং প্রতিটা কোড কেন ব্যবহার করা হয়েছে এটা পরবর্তীতে মনে নাও থাকতে পারে, এই জন্য এই কমেন্টসগুলো লিখে রাখা ভালো। যেমন এখানে দেখতে পাচ্ছি কমেন্টস লিখেছি $int = 22, এখানে কমেন্টস দিয়েছি অ্যান ইন্টিজার, এটা একটা ইন্টিজার ভ্যালু। আবার এখানে দেখতে পাচ্ছি প্রিন্টস আউট স্ট্রিং, এখানে স্ট্রিং এই কথাটাকে প্রিন্ট করার জন্য, অর্থাৎ ব্রাউজারে প্রিন্ট করার জন্য এটা লেখা হয়েছে। এভাবে কমেন্টসের মাধ্যমে কোন কমান্ডটার কিসের জন্য দেয়া হয়েছে এটা লিখে রাখা যায়।